একজন বাবা আমাকে নক করেছিলেন প্রায় ৩-৪ মাস আগে। উনি বোধহয় আমার একটা ভিডিও দেখেছিলেন যেখানে আমি ডেমো দিয়েছিলাম যে কী করে ChatGPT, জেমিনি কাজে লাগিয়ে বাচ্চাদের ম্যাথ শেখাবেন। আমার তো অনেক ভিডিও আছে ওগুলো। বোথ আমার বিপ্লব পাল 2000 চ্যানেলেও আছে, জীবন জীবিকা চ্যানেলেও আছে। তো লম্বা দিয়েছিলাম। তো উনি তারপর নিজের মেয়েকে আমার দেখাদেখি ম্যাথ শেখানো শুরু করেন। আমি সেই চিঠিটা অলরেডি দিয়ে দিয়েছি, আমার ফেসবুক পেজেই আছে, দেখতে পাবেন কেউ পড়লে। তো ভদ্রলোক নিজে অ্যাকচুয়ালি অল্প স্বল্প ম্যাথামেটিক্স জানেন, কারণ বিজনেসে পিএইচডি করেছেন এবং একটা বোধহয় প্রাইভেট কলেজে পড়ান। তার মেয়ে ক্লাস 9-10-এ পড়ে, ম্যাথসে খুব উৎসাহ। তো তারপর তার মেয়েকে তিনি শেখান এবং তার মেয়ে মোটামুটি, আমি এটাও বলেছিলাম যে রাশিয়ান স্কুল অফ ম্যাথ থেকে শিখতে, অর্থাৎ রাশিয়ান ম্যাথ থেকে যদি ম্যাথ শিখতে হয় জীবনে স্কুল লেভেলে রাশিয়ান ম্যাথের বই পড়তে হবে। তো উনি আমার সেই কথাটাও শুনেছিলেন এবং আমার কথা অনুযায়ী রাশিয়ান ম্যাথের বইগুলো উনি প্র্যাকটিস করা শুরু করেন, রাশিয়ান সার্কুলের বইগুলো। এবং ChatGPT তাকে সাজেস্ট করে যে কোন কোন রাশিয়ান ম্যাথের বইগুলো শিখলে ভালো হবে। তো তার মেয়ের এখন রাশিয়ান ম্যাথসে প্রচুর ইন্টারেস্ট এসছে এবং সে ভবিষ্যতে ISI অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পেতে চায়। এবং আমাকে লিখছেন যে ব্রদার, এটা তো অ্যামেজিং ব্যাপার, মানে আমার মেয়ে এখন মোটামুটি ম্যাথসে যেখানেই আটকে যাচ্ছে এআইকে জিজ্ঞেস করছে, এআই হিন্টস দিচ্ছে আপনি যেভাবে এক্স্যাক্টলি বলেছিলেন, অর্থাৎ একদম সলিউশন বললে হবে না, তাকে হিন্টস দিতে হবে, তাকে বোঝাতে হবে। তো আমি যেটা লক্ষ্য করছি, এই যে হিন্টস দিচ্ছে ChatGPT বাই, এর ফলে আমার মেয়ে কিন্তু বুঝতে পারছে তার কোথায় ম্যাথসের কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, সেটা ক্লিয়ার করে দিচ্ছে। আমি বললাম এটাই তো ব্যাপার। সমস্যাটা হচ্ছে কেউ ChatGPT বা এআই দিয়ে দিলে সে সঙ্গে সঙ্গে প্রশ্নটার সলিউশন চেয়ে যায়, গিয়ে ছেলে মেয়েগুলো সলিউশন নিয়ে গিয়ে উত্তর লিখে দেয়। এটা তো হবে না। মেন জিনিস হচ্ছে ChatGPT বা এআই সিস্টেম বা জেমিনিকে টিচিং মোডে ইউজ করতে হবে, যেটাতে খান একাডেমির ওদের টিচিং মোড অলরেডি আছে। জিজ্ঞেস করতে হবে আমি প্রবলেমটা পাচ্ছি না, তাহলে আমার কী কী কনসেপ্ট জানা দরকার, সঙ্গে সঙ্গে তখন ChatGPT সেই কনসেপ্টের পেছনে জোর দেবে। অ্যাকচুয়ালি এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আমি নিজে জীবনে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম ছাত্রছাত্রী জানে না যে তাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নেই, এবং সেটা স্বাভাবিক, সেটা খুব স্বাভাবিক। ধরুন একটা ছেলে বা মেয়ে আপনার প্রবলেমটা পাচ্ছে না, কেন পাচ্ছে না তার মানে কি তার মেধা নেই? তা তো নয়। মেন হচ্ছে যে সেই প্রবলেমটা করতে গেলে যা যা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার সেটা নেই, এবং অধিকাংশ ক্ষেত্রে সেই কনসেপ্ট মানে হচ্ছে যে বেসিক রেশিও, ফ্র্যাকশন, এইসব ম্যাথামেটিক্সের যেগুলো ক্লাস মানে 2-3 মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা, খুব বেসিক কনসেপ্টগুলো আমি নিজে পড়া থেকে দেখেছি যে ছেলেপেলেগুলো 11-12 এসেও ফিজিক্স যখন করছে ফ্র্যাকশন রেশিওর কনসেপ্টটি ঠিক নেই। তবে দেখে বাবা মা ভাবছে যে ছেলে ছেলেপেলে যেই মেন্সে পাবে। এই যে যেসব বাবা মারা বলে যে ছেলে যেই মেন্সে বাজে করছে, তাদের ছেলে আর এবার যেই মেন্স হবে না, এই হবে না। আমি তো জানি যে বাচ্চাটা আসলে ফ্র্যাকশন রেশিওর প্রবলেম করতে পারবে কিনা সন্দেহ আছে। ওর বাবা মা জানেও না, 2 লাখ 3 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে বসে আছে বেসিক্যালি মানে কোচিং সেন্টারগুলোর পেছনে। ইটস এ ভেরি রুড বাস্তব আর কি, তোমার নিজে দেখা। 99% কেসেই হয়। মানে বললাম না যে 100 কিলোর ক্যাটাগরি নেই, 250 কিলো ক্যাটাগরি নেই, 25 কিলোর ক্যাটাগরি, সে গিয়ে ঢুকতে গেছে 100 কিলোতে, এদিকে বেসিক জিনিসগুলো ঠিক করে স্ট্রং করেন। তো এইখানে কী করছে, এবার এআইয়ের কাছে বাচ্চা মেয়েটা যেহেতু করছে, করতে করতে কিন্তু বলছে তার মেয়ে কিন্তু অঙ্কে অনেক ভালো করছে। আমি নিজে দেখতে পাচ্ছি, যেহেতু তার বাবা অন্তত কিছু হলো বিজনেসে, যেহেতু উনি পিএইচডি করেছেন, ম্যাথ ওইটুকু বেসিক বোঝেন। বলছেন যে আমার খুব ভালো লাগছে যে মেয়ে এখন আস্তে আস্তে তার নিজের কনসেপ্টগুলো আগের থেকে, তার ম্যাথসের কনসেপ্ট 6 মাসে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। চিঠিটা আছে, আপনি পড়বেন, আমার ফেসবুক পেজেই দেওয়া আছে, আপনি দেখবেন। তো ঘটনাটা কী হচ্ছে, বেসিক হচ্ছে যে দেখুন, টেকনোলজি অ্যান্ড ম্যানকাইন্ড এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। আর আমি তো ইতিহাসে পাগল, সবসময় ইতিহাস আমি পড়ে চলেছি, এবং ইতিহাস পড়ে নিজে সারা জীবন এই টেকনোলজির সাথে ইভলভ হয়েছি, নিজেরও প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে থাকে। আমি এটা বলে দিচ্ছি, দেখুন, যেখানে একটা টেকনোলজি মানুষকে সুপিরিয়ার কাজ করে, আপনার ইমোশন হয়তো বলবে আমি একটা মানুষকে, একটা টিউটরকে রিপ্লেস করছি, খারাপ লাগবে, কারণ একজন মানুষকে, একটা শিক্ষকের চাকরি যাচ্ছে, সেটা একটা খারাপ লাগে। কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন মেশিনটা আপনাকে আরও ভালো শেখাচ্ছে, 24/7 দিতে পারছে, এটা মাস্টারমশাইয়ের পক্ষে তো 24/7 সম্ভবই না। তোমার তো অত ভালো লেভেলের মাস্টারমশাই পাওয়াই যাবে না। আর সেকেন্ড হচ্ছে যে 24/7 কেউ দিতেও পারবে না সময়। তো ন্যাচারালি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখন খুব ক্লিয়ার। এদিকে দেখুন, এই ভদ্রলোকের হয়তো প্রফেসর বলে তার মেয়েকে তিনি এইভাবে ট্রেন করাতে পারছেন। তো যার প্রফেসর নয় তারা তো বলবে না, তারা তো এখনও সেই টিচারের কাছে পাঠাবে, 10টা টিচারের কাছে পাঠাবে, ছেলে মূর্খ হয়ে ফিরবে, এছাড়া কিছু হবে না।